رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما. اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. اللهم فقهنا في الدين. যে গতদিন গত ক্লাস ছিল সোমবারে। তো সোমবারে আমরা মানে প্রাথমিক যে বিষয়গুলো শিখেছিলাম আর কি, মানে আরবিতে পদ কত প্রকার, স্বরধ্বনি, তারপরে ওই জবর জের পেশের কি নাম আরবিতে, সেগুলা। তো আজকে আমাদের এবং বই থেকে প্রথম পৃষ্ঠা পড়েছিলাম। প্রথম পৃষ্ঠার মধ্যে এই যে ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনামের ব্যবহার পড়েছিলাম। সাথে সাথে এসএম বা বিশেষ্য পড়েছিলাম, যার মধ্যে বলেছিলাম যে যদি তানবিন থাকে কোনো শব্দের শেষে, তাহলে সেটা হচ্ছে অনির্দিষ্ট। অনুবাদের সময় সামনে একটি যুক্ত হবে। আর যদি তানবিন না থাকে, আলিফ লাম থাকে সামনে, তাহলে অনুবাদের সময় একটি যুক্ত হবে না, শেষে টি যুক্ত হবে। সামনে একটি যুক্ত না হয়ে শেষে টি যুক্ত হবে। তো এখন আজকে আমরা নতুন পড়া শুরু করি। তো নতুন পাঠের নাম হচ্ছে মা হাদা। নতুন পাঠের নাম হচ্ছে মা হাদা। হাদা মানে আমরা আগেই পড়েছি। হাদা মানে হচ্ছে এটি, ইহা, বা এটি। আর মা মানে হচ্ছে কি। মা মানে হচ্ছে কি। তো মা হাদা মানে এটি কি। মা হাদা মানে এটি কি। তো মা হাদা এটি কি। উত্তর হচ্ছে হাদা বাইতুন। এখানে ঘরের ছবি দেওয়া আছে বাম পাশে। মা হাদা এটি কি, হাদা বাইতুন। তারপর আবার প্রশ্ন করছে আহাদা বাইতুন, আহাদা বাইতুন, এটি কি একটি বাড়ি। প্রথম প্রশ্ন ছিল মা হাদা এটি কি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আহাদা বাইতুন। এখানে মা এবং মা এবং মা এবং দুইটারই অর্থ হচ্ছে কি। দুইটারই অর্থ হচ্ছে কি, কিন্তু দুইটার মধ্যে হালকা একটু পার্থক্য আছে। আর সেই পার্থক্যটা হচ্ছে মা ইকুয়াল টু হচ্ছে ক দীর্ঘ ইকার কি। মা ইকুয়াল টু হচ্ছে ক দীর্ঘ ইকার কি, আর ইকুয়াল টু হচ্ছে ক হ্রস্ব ইকার কি। ইকুয়াল টু হচ্ছে ক হ্রস্ব ইকার কি। তো বাংলায় যখন আমরা হ্রস্ব ই দীর্ঘ ই বলি, হ্রস্ব ই দীর্ঘ ই বলি, তখন এটা শুধু উচ্চারণের ক্ষেত্রে, হ্রস্ব ইর ক্ষেত্রে উচ্চারণটা একটু আর কি স্বল্প হয়, মানে কম হয়, কম দৈর্ঘ্যের হয়। আর দীর্ঘ ইকারের ক্ষেত্রে আর কি একটু দীর্ঘ উচ্চারণ হয় আর কি। তো মা হাজা, এখানে মা হচ্ছে ক দীর্ঘ ইকার কি। তো এটার ক্ষেত্রে উচ্চারণটা দীর্ঘ হবে, যে মা হাদা এটি কি। এটি কি একটু টেনে বলতে হবে, এটি কি। এবং এই ক্ষেত্রে যে উত্তর আসবে, উত্তরটাও বিস্তারিত ব্যাখ্যামূলক উত্তর হবে। হাদা বাইতুন, এটি একটি বাড়ি। মানে যিনি প্রশ্নকর্তা তার জানা নাই, যিনি প্রশ্নকর্তা তার জানা নাই যে যে বিষয় সম্পর্কে তিনি প্রশ্ন করছেন এই বিষয়টা আসলে কি, তার কাছে জিরো নলেজ আছে। তো এই কারণে তিনি মা দিয়ে প্রশ্ন করছেন, মা হাদা এটি কি। আর যিনি উত্তরদাতা তিনিও পুরা ব্যাখ্যামূলক উত্তর দিচ্ছেন, হাদা বাইতুন, এটি একটি বাড়ি। তারপর আবার যখন প্রশ্ন করছেন আহাদা বাইতুন, যখন দিয়ে প্রশ্ন করছেন প্রশ্নকর্তা,
তখন তিনি জানেন, মানে সামনে যে জিনিসটা উপস্থিত, এই জিনিস সম্পর্কে তিনি জানেন, কিন্তু সন্দেহে আছেন আরকি, সন্দেহে। তো সন্দেহ দূর করার জন্য ওই হামজা দ্বারা প্রশ্ন করবেন, হামজা। সন্দেহ দূর করার জন্য হামজা দ্বারা প্রশ্ন করবেন। আলিফের উপরে যে হামজা চিহ্ন, এটাকে হামজাই বলা হয়। তো এই প্রশ্ন দূর করার জন্য এটাকে এটাকে বলা হয় হামজাতুল ইস্তেফহাম। এটাকে বলা হয় হামজাতুল ইস্তেফহাম। হামজাতুল ইস্তিফহাম। এটাকে বলা হয় হামজাতুল ইস্তেফহাম। তো এই হামজাতুল ইস্তেফহাম মানে হচ্ছে, ইস্তেফহাম মানে হচ্ছে প্রশ্ন করা, বা যার দ্বারা কিছু চাওয়া হয়। তো হামজুল ইস্তেফহাম মানে হচ্ছে প্রশ্ন করা, প্রশ্ন করা, প্রশ্ন করার হামজা, প্রশ্ন করার হামজা, প্রশ্নবোধক হামজা, দুইটাই বলা যায়, প্রশ্নবোধক হামজা আর প্রশ্ন করার হামজা। তো আহাদা বাইতুন, এটি কি একটি বাড়ি? তো এটা হচ্ছে কি প্রশ্ন করার হামজা। তো যখন এই প্রশ্ন করার হামজা দ্বারা উত্তর করা হবে, উত্তর দেওয়া হবে, তখন উত্তরটাও সংক্ষিপ্ত হবে, কারণ যিনি প্রশ্নকর্তা তিনি প্রশ্ন করছেন সন্দেহের ভিত্তিতে, যে সামনে উপস্থিত বিষয়টা বাড়ি কি বাড়ি না, ঘর কি ঘর না, বা মসজিদ কি মসজিদ না, তখন উত্তরদাতা উত্তর দিবে হ্যাঁ বা না দ্বারা। হ্যাঁ, এটি বাড়ি। যদি হ্যাঁ বলে তাহলে প্রশ্নকর্তা বুঝতে পারবে যে এটি একটি বাড়ি, আর যদি না বলে তাহলে সে বুঝতে পারবে এটি বাড়ি না অন্য কিছু। তো এখানে আর কি বিস্তারিত উত্তর দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু উত্তরদাতা ইচ্ছা করলে আরো স্পষ্ট করার জন্য আরো বিস্তারিত উত্তর দিতে পারেন। যেমন এখানে আহাদা বাইতুন, এটি কি একটি বাড়ি বলছে, তো উত্তরে বলছে নাম। নাম মানে হচ্ছে হ্যাঁ, নাম মানে হচ্ছে হ্যাঁ বা ইয়াস। আহাদা বাইতুন বলছে নাম, হ্যাঁ, হাদা বাইতুন, এটি একটি বাড়ি। তো এখানে যখন প্রশ্নকর্তা প্রশ্ন করলো যে এটি কি একটি বাড়ি, তখন উত্তরদাতা শুধু নাম বা হ্যাঁ বললেই পারতো, কিন্তু হ্যাঁ এর সাথে সে হাদা বাইতুন আরো এক্সট্রা পার্ট যুক্ত করছে, যাতে করে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। কিন্তু তারপরেও যদি সে হাদা বাইতুন নাও বলতো, তাও প্রশ্নকর্তা বুঝতে পারতো যে এখানে নাম দ্বারা সে বোঝাচ্ছে যে হ্যাঁ এটি একটি বাড়ি, এটি একটি বাড়ি, সেটা বুঝে নিতে পারতো। তো এরপরে হচ্ছে মা হাদা। এরপরের যে বাক্য মা হাদা, এটি কি, তো উত্তর হচ্ছে হাদা কমিসুন, এটি একটি জামা, এটি একটি জামা, হাদা কমিসুন, এটি একটি জামা। তো হাদা হচ্ছে এটি, আর কমিস মানে হচ্ছে কি জামা, একটি জামা। যেহেতু তানভিন আছে শেষে, আলিফ লাম নাই সামনে, আলিফ লাম থাকলে যেহেতু সেটা দা হয়, দা অর্থ দেয় ইংলিশে, আর বাংলায় দেয় টি অর্থ। তো এখানে টি আর দা কিছুই হবে না, এখানে আসবে এ এর অর্থ, এ, ইংলিশের এ এবং বাংলার একটি। হাদা কমিসুন, এটি একটি জামা। তারপর হচ্ছে আহাদা সারিরুন, এরপরেরটা প্রশ্ন করছে আহাদা সারিরুন, আহাদা সারিরুন, এটি কি একটি খাট? আহাদা সারিরুন, এটি কি একটি খাট? বলছে লা হাদা কুরসিয়ুন, এখানে কুরসির ছবি দেওয়া ছিল, তো প্রশ্ন করছে এটি কি একটি খাট কিনা, কিন্তু এটা তো খাট না, এটা তো কুরসি ছিল। দেখেন লা দ্বারা উত্তর দেওয়া হচ্ছে লা না, হাজা কুরসিয়ুন, এটি একটি কুরসি। তো এখানেও সেম, হামজাতুল ইস্তেফহাম বা প্রশ্নবোধক হামজা দ্বারা প্রশ্ন করা হয়েছে। তো এখানেও সে শুধু লা দ্বারা উত্তর দিলেই পারতো, কারণ তিনি আহ মানে দেখছেন আর কি, যিনি প্রশ্নকর্তা তিনি চোখে দেখছেন এই জিনিসটা কি, কিন্তু তার আর কি ওইটার বিষয়ে কোনো সন্দেহ ছিল যে এটা কি আসলে ওই বিষয়টা কিনা। তাই তিনি প্রশ্ন করছেন যে এটা কি ওইটা, তখন আর কি উত্তরদাতা বলল যে না এটা ওইটা না। যখন এটা ওইটা না বললো, তখন সে বুঝতে পারলো যে সে যে সন্দেহটা করতেছিল যে এটা ওইটা না, এটা এই বিষয়ে, তখন সেটা আর কি মানে ক্লিয়ার হয় আর কি, মানে সন্দেহটা দূর হয়। তো এখানেও সে দেখতে পাচ্ছে মানে যিনি এই মানে দৃষ্টিবান লোক বা যিনি দেখছেন আর কি, দৃষ্টিপাত করছেন চেয়ারের দিকে, তিনি বুঝতে পারছেন যে এটা খাট না, কিন্তু এটা অন্য কোনো বস্তু। তখন আর কি উত্তরটা তাকে বললো যে না এটা খাট না, বা না বলে দিল সরাসরি।
তখন সে বুঝলো এটা খাট না, তাহলে আমি যেটা ধারণা করলাম যে এটা খাট না, কুরসি হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে। তখন সে সেটা বুঝে নেবে। তারপরের প্রশ্ন হচ্ছে কলমকে দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে, আহাদা মিফতাহুন, আহাদা মিফতাহুন, এটি কি একটি চাবি? মিফতাহ মানে হচ্ছে চাবি, মিফতাহুন মানে হচ্ছে চাবি। যেহেতু সামনে আলিফ লাম নাই, তানভিন আছে, তাই এটা অনির্দিষ্টবাচক শব্দ। তাই বলবো একটি চাবি। মিফতাহুন মানে একটি চাবি। আর হাদা মানে এটি, এটি একটি চাবি। আর হামজা দিয়ে তো জানি যে করস্বই আর কি। তো আহাদা মিফতাহুন, এটি কি একটি চাবি? উত্তর হচ্ছে লা। হাদা কলামুন, না এটি একটি কলম। তারপর হচ্ছে মা হাদা। এবার আবার ব্যাখ্যামূলক উত্তর চাওয়া হচ্ছে তারকার দিকে ইশারা ইঙ্গিত করে। তারকার দিকে ইশারা করে প্রশ্ন করছে প্রশ্নকর্তা যে মা হাদা, এটি কি? তো উত্তর দিচ্ছে পুরো ব্যাখ্যা সহকারে উত্তরদাতা, হাদা নাজমুন, এটি একটি তারকা। এখানে নাম বা লায়ের কোনো পার্ট নাই। হাদা নাজমুন, এটি একটি তারকা। তামরিন, তামরিন মানে হচ্ছে অনুশীলনী। এর পরের পৃষ্ঠায় তামরিন দেওয়া আছে, অনুশীলনী, নিজে নিজে প্র্যাকটিসের জন্য। তো এটা নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে চাবির ছবি দেওয়া আছে। তো চাবির আরবি কি সেটা তো আমরা দেখলাম একটু আগে। তো ওই শব্দগুলা মুখস্থ করে ফেলবেন। তারপর এখানে যে উত্তরগুলো দেওয়া আছে, মা হাদা, চাবির দিকে ইশারা ইঙ্গিত করে যে মা হাদা, এটি কি? তো আপনি উত্তর দিবেন হাদা মিফতাহুন। তারপরে কিতাবের ছবি দেওয়া, মা হাদা, এটি কি? হাদা কিতাবুন। কলমের ছবি দেওয়া, মা হাদা, এটি কি? হাদা কলামুন। তারপর দরজার ছবি দেওয়া, মা হাদা, এটি কি? হাদা বাবুন, এটি একটি দরজা। তারপর মা হাদা, এটি কি? ঘরের ছবি দেওয়া, হাদা বাইতুন। তারপরে কুরসির ছবি দেওয়া, মা হাদা, এটি কি? হাদা কুরসিয়ুন। তো এবার সবগুলো আর কি উত্তর দিবেন। এরপরে ২ নাম্বার তামরিন, এটা অনুশীলনী ২। অনুশীলনী ২ এর ক্ষেত্রে এবার হামজাতুল ইস্তেফহাম বা প্রশ্নবোধক হামজা দ্বারা প্রশ্ন করা হয়েছে, যার দ্বারা সংক্ষিপ্ত উত্তর দেওয়া যায়। আহাদা বাইতুন, মসজিদের দিকে দেখিয়ে বলা হচ্ছে এটি কি একটি বাড়ি কিনা? তাহলে বলবো না বা হ্যাঁ। না বা হ্যাঁ বললেই হবে। আর যদি আমি আরো এক্সট্রা ব্যাখ্যা দিতে চাই, তার ইচ্ছা করলে দিতে পারি যে হ্যাঁ এটি একটি মসজিদ, বা না এটি একটি মসজিদ না, বা না এটি একটি ঘর। এমন করে যে কোনো উত্তর যেটা সামনে আছে ওইটা বলে দিব। তা কলমের ছবি দেওয়া, আহাদা মিফতাহুন, এটি কি একটি কলম? এটি কি একটি কলম? তখন কলমের ছবি দেওয়া, এটি একটি কলম না, চাবি। মিফতাহ মানে চাবি। কলমের ছবি দিয়ে বলা হচ্ছে এটি একটি চাবি কিনা। তো আহাদা মিফতাহুন, এটি কি একটি চাবি? তো উত্তর হবে না। তো লা, লা মানে হচ্ছে না। তো লা দিয়ে উত্তর দিব লা, এটি হাদা কলামুন, এটি একটি কলম। তারপরে জামার ছবি দেওয়া আছে, যেখানে বলছে আহাদা কমিসুন, এটি কি একটি জামা? তো হ্যাঁ এটি জামা। তো বলবো নাম। নাম বললেই হয়। আরো এক্সট্রা ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বলতে পারি হাদা কমিসুন, আরো ব্যাখ্যা করে দিতে পারি। তারপর তারকার ছবি দেওয়া, বলছে আহাদা নাজমুন, এটি কি একটি তারকা? আহাদা নাজমুন, এটি কি একটি তারকা? তখন আমি নাম বলবো, যেহেতু তারকার ছবি দেওয়া আছে। তো বলবো নাম, হাদা নাজমুন, এটি একটি তারকা। এর পরের তামরিন ৩ নাম্বার, ৩ নাম্বার যে অনুশীলনী, সেটাতে বলা হচ্ছে পড়ো এবং লিখো। ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। ইকরা ওয়াক্তুব মানে পড়ো এবং লিখো। তো এইখানে এই অধ্যায় মানে এই যে আমরা যে অনুশীলনীগুলো দেখছি, প্রথম ২টা অনুশীলনীর মধ্যে দেখেন যে জবর জের মোটামুটি দেওয়া আছে। কিন্তু তৃতীয় যে অনুশীলনী, এখানে কোনো জবর জের তেমন ভাবে দেওয়া নাই। জবর জের পেশ কিছুই দেওয়া নাই। সবগুলোকে গায়েব করে দেওয়া হয়েছে। মানে সবগুলোকে মুছে দেওয়া হয়েছে আরকি। কারণ আরবি কিতাব তো আর জবর জের পেশ সহকারে পড়া যায় না। তো এই কারণে আরকি জবর জের পেশ মুছে দেওয়া হয়েছে, এবং এখন আরকি এটা পরীক্ষা করা হবে, বা এই অনুশীলনের মধ্যে পরীক্ষা করা হবে যে আপনি যে ১ম যেই মানে চ্যাপ্টারটা পড়ছেন, ওই চ্যাপ্টারের মধ্যে যেই শব্দগুলা মুখস্থ করছেন বা পড়ছেন, ওগুলার কোন জায়গায় কোন হরকত ছিল? মিমের উপরে কি ছিল? কাফের উপরে কি ছিল? তায়ের উপরে কি ছিল? বায়ের উপরে কি ছিল? এবং ওই যে মারেফা নাকেরা, মারেফা মানে নির্দিষ্টতা জ্ঞাপক। মানে আলিফ লাম হবে শব্দের সামনে, এবং আলিফ লাম না যদি থাকে তাহলে সেখানে তানভিন হবে শেষ শেষ হরফে। এটা কি আপনি বুঝতে পারছেন কিনা?
তারপরে একটা শব্দের স্বাভাবিক অবস্থা হচ্ছে পেশ থাকা। সেটা আলিফ লাম থাকলে এক পেশ, আলিফ লাম ছাড়া হচ্ছে গিয়ে দুই পেশ, মানে তানবিন। মানে নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়া আরকি। তো এটা কি আপনি বুঝতে পারছেন কিনা? তো এটা আপনার প্র্যাকটিস করা হবে এখানে। তো এখানে যারা উপস্থিত আছেন তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন যে এটা কি হবে। যারা উপস্থিত আছেন, জয়েন করেছেন তারা একটু উত্তর দেন। যে হাদা, হাদা এটা কি হবে? হাদা মানে তো এটি। এরপরের শব্দটা আমরা কিভাবে উচ্চারণ করব? মাক্তাবুন, মানে যে মাক্তা পৃথিবী বলে যে থামলে হবে না। জবর জের পেশ শেষ হরফে দিতে হবে। হাদা, কি মাক্তাবুন কি আমরা কি লাস্টে কি তানবিনের মতো উচ্চারণ করে বলবো, যেমন মাক্তাবুন, আমরা তো মাক্তাবুন পড়েছি, তো হ্যাঁ হ্যাঁ, মাক্তাবুন তানবিন আর হবে। আলিফ লাম তাবুন নাই তো, আলিফ লাম নাই। আলিফ লাম নাই, তানবিন হবে। হাদা মাকতাবুন, হাদা মাকতাবুন। এটি একটি টেবিল। এরপরে অন্য অন্য যে ভাই আছেন তিনি একটু বলার চেষ্টা করেন এরপরটা কি হবে। হাদা মাসজিদুন, একটি অন্য মসজিদ। আরেকজন ভাই যিনি আছেন, সামিদ ভাই নামে কি একজন, উনি একটু বলেন আর এটা কি। আমারই অ্যাকাউন্ট, আমি দুই দুই ডিভাইস থেকে ঢুকছি, তো আমার একটু রেকর্ডিং জি, করতেছি আর এটাতে কথা বলছি। আর কেউ নাই? না, আমি একা আর আপনি আর এক ভাই আছে, তিনজন। তো যাই হোক, হাদা মসজিদুন, আলিফ লাম না থাকার কারণে। তা হচ্ছে হাদা কলামুন, এখানেও কি আলিফ লাম নাই, তাই এখানেও তানবিন দিয়ে পড়বো। তো হাদা সারিরুন, এখানে আলিফ লাম নাই, এখানেও তানবিন দিয়ে পড়বো। তারপর হচ্ছে মা হাদা, প্রশ্ন করা হচ্ছে হাদা কুরসিয়ুন, এখানেও ওই যে শব্দ যেভাবে মুখস্থ করেছি জবরজের পেশ অনুযায়ী পড়বো। তারা বলছে আহাদা বাইতুন, আহাদা বাইতুন, এটি কি একটি বাড়ি? বলছে লা হাদা মসজিদুন, না এটি একটি মসজিদ। আচ্ছা মা হাদা, এটি কি? বলছে হাদা মিফতাহুন, এটি একটি চাবি। তারপর হচ্ছে মান হাদা, মান হাদা ইনি কে? মান মানে হচ্ছে কে? মান মানে কে? নতুন শব্দ মান মানে হচ্ছে কে? মা হচ্ছে বস্তুবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বস্তুবাচক কোনো কিছুর দিকে ইশারা করার জন্য মা ব্যবহার করা হয়, মা। তখন মা দ্বারা প্রশ্ন করা হয়। আর ব্যক্তিবাচক কারো দিকে ইশারা করে প্রশ্ন করলে মান দ্বারা প্রশ্ন করা হয়, মান। মান মানে কে? মান হাদা, ইনি কে? মান হাদা মানে হচ্ছে ইনি কে? মান হাদা, এটিকে বলা যাবে না। হাদা মানে যদিও এটি, কিন্তু মান আসার ফলে যেহেতু ব্যক্তিবাচক তাই মান আসলে আমরা ইনি বলবো। মান হাদা, ইনি কে? যেমন নিচে একজন ডাক্তারের ছবি দেওয়া, তো বলা হচ্ছে মান হাদা ইনি কে? তো হাদা তবিবুন, হাদা মানে এটি, মানে এখানে হচ্ছে ইনি, যেহেতু ব্যক্তিবাচক ইনি। আর তবিবুন, তবিব মানে ডাক্তার, তাহলে যেহেতু শেষ তানবিন আছে তাই একটি ডাক্তার হওয়ার কথা, একটি একটি আসার কথা, কিন্তু ব্যক্তিবাচক হওয়ার কারণে একজন আসবে, বলবো একজন। হাদা তবিবুন, যে ইনি একজন ডাক্তার। হাদা তবিবুন, ইনি একজন ডাক্তার। তারপর হচ্ছে মান হাদা, একটা বালকের ছবি দেওয়া, ছোট বালক, তাকে দেখি প্রশ্ন করা হচ্ছে যে মান হাদা, এটি কে? এখন আবার এটি অনুবাদ করব। হাদা এর অনুবাদ এখন এটি করব, কারণ যিনি সম্মানিত পেশার লোক তার ক্ষেত্রে ইনি ব্যবহার করব। যিনি সম্মানিত পেশার লোক তার ক্ষেত্রে ইনি ব্যবহার করব, ইনি। আর যারা ছোট বয়সে বাচ্চা কাচ্চা তাদের ক্ষেত্রে মানের মানের অনুবাদ কেই থাকবে, কে, কিন্তু হাদা এর অনুবাদ তখন হবে এটি, এটি কে। কারণ আমাদের সাথে যখন কোনো বাচ্চা আসে বা কোনো কারোর সাথে যখন কোনো বাচ্চা আমাদের সামনে উপস্থিত হয় তখন আমরা বলি যে ইনি কে, আমরা বলি এটি কে বা এই বাচ্চাটাকে, এমনি করে বলি আর কি। তো মান হাদা, এটি কে? উত্তর হচ্ছে হাদা ওয়ালাদুন, এটি একটি বালক বা এটি একটি বালক। হাদা ওয়ালাদুন, এটি একটি বালক। ওয়ালাদ মানে বালক বা ছেলে বা সন্তান, ওয়ালাদ মানে সন্তানও বোঝায়। তো এটি একটি সন্তান। তারপর হচ্ছে মান হাদা, ইনি কে? এবার আবার ইনি হবে কারণ এখানে বাচ্চা মানুষ না, একটু বড়। মান হাদা, ইনি কে? তো উত্তর হচ্ছে হাদা তলেব, হাদা মানে এটি আর তলেব মানে ছাত্র।
তলে পেশে তানভিন আছে, আলিফ লাম নাই, সামনে আলিফ লাম নাই, তাই হচ্ছে একজন ছাত্র। হাদা তালিবুন, ইনি একজন ছাত্র। আর যদি শুধু আলিফ লাম থাকতো, আলিফ লাম সহকারে আসতো, তানভিন না থাকতো, তাহলে অনুবাদ হতো কি ছাত্রটি, ছাত্রটি হতো। তারপরে হচ্ছে আহাদা ওয়ালাদুন, একজন মানে আরবীয় স্টাইলের একজন শাইখকে দেখিয়ে বলা হচ্ছে যে আহাদা ওয়ালাদুন, এটি কি একটি বালক, এটি কি একটি বালক, বা এটি কি একটি ছেলে, বা এটি কি একটি সন্তান। তো ইনি তো একজন ব্যক্তি বা একজন পুরুষ লোক। তো বলছে লা হাদা রজুলুন, না ইনি একজন পুরুষ। লা, প্রথম হচ্ছে না, যেহেতু হামজাতুল ইস্তেফহাম বা প্রশ্নবোধক হামজা দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাই হচ্ছে না, প্রথমে লা বলে নিছে, প্রথমে সংক্ষিপ্ত উত্তর দিয়েছে, তারপরে বিস্তারিত ব্যাখ্যা বলছে। এখানে ব্যাখ্যা না দিলেও চলতো। হাদা রজুলুন, হাদা রজুলুন, হাদা মানে ইনি, আর রজুলুন মানে হচ্ছে একজন ব্যক্তি। ইনি একজন ব্যক্তি বা ইনি একজন পুরুষ। তারপর হচ্ছে মা হাদা, মা হাদা এটি কি, মা হাদা এটি কি, মসজিদের দিকে দেখিয়ে বলা হচ্ছে এটি কি, তো বলছে হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। তারপরে মান দ্বারা প্রশ্ন করা হচ্ছে, মান হাদা, ইনি কে, মান হাদা ইনি কে, হাদা তাজিরুন, হাদা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী, ইনি একজন ব্যবসায়ী। এখন পর্যন্ত যতগুলো শব্দ আমরা পড়ি সবগুলোর মধ্যেই তানভিন ছিল, কোনো আলিফ লাম ছিল না, তাই আলিফ লাম নিয়ে এখন চিন্তা করা দরকার নাই। যখন অনুবাদ করব তখনই ব্যক্তিবাচক হলে সামনে একজন আনবো, ব্যক্তিবাচক হলে সামনে একজন নিয়ে আসবো, আর বস্তুবাচক হলে শেষে তানভিন নিয়ে আসবো। ব্যক্তিবাচক হলে একজন নিয়ে আসবো, একজন, অনুবাদের সময় একজন। শেষ হরফে তানভিন থাকলে ব্যক্তিবাচক হলে একজন নিয়ে আসবো, আর বস্তুবাচক হলে একটি নিয়ে আসবো। যেমন হাদা মসজিদুন, এটি একটি মসজিদ, যেহেতু বস্তুবাচক জিনিস তাই একটি নিয়ে আসলাম। আর হাদা তাজিরুন, এখানে বস্তুবাচক নয়, ব্যক্তিবাচক জিনিস বা ব্যক্তিবাচক সত্তা বা মানুষগত সত্তা আর কি। তাই তাজের, তাজির মানে হচ্ছে ব্যবসায়ী, যেহেতু সে তানভিন আছে তাজিরুন, তাই একজন ব্যবসায়ী। আর আলিফ লাম থাকলে বলতাম ব্যবসায়ীটি, আবার মসজিদের মধ্যে আলিফ লাম থাকলে বলতাম মসজিদটি। তারপর হচ্ছে হাদা কালবুন, হাদা মানে এটি, আর কালবুন, কালব মানে কুকুর। তো হাদা কালবুন, এটি একটি কুকুর, যেহেতু শেষে তানভিন আছে তাই অনুবাদে একটি যুক্ত করব, হাদা কালবুন, এটি একটি কুকুর। তো আহাদা কালবুন, এটি কি একটি কুকুর, এবার বিড়ালের ছবি দেওয়া আছে, প্রশ্ন করা হচ্ছে আহাদা কালবুন, এটি কি একটি কুকুর। তো উত্তর হচ্ছে লা হাদা কাইত্তুন, লা হাদা কাইত্তুন, না এটি একটি বিড়াল। হাদা কাইত্তুন, এটি একটি বিড়াল। আবারও এখানে তানভিন আছে শেষ হরফে, তাই আমরা একটি দ্বারা অনুবাদ করছি, একটি দ্বারা। তারপর হচ্ছে হাদা হিমারুন, হাদা হিমার, হিমার মানে হচ্ছে গাধা, হিমার মানে হচ্ছে গাধা। হাদা মানে এটি, আর হিমার মানে গাধা। তো যেহেতু সে তানভিন আছে তাই অনুবাদে একটি নিয়ে আসবো, হাদা হিমারুন, এটি একটি গাধা। তারপর হচ্ছে আহাদা হিমারুন, এবার ঘোড়ার ছবি দেওয়া, ঘোড়ার ছবি দেওয়া। তো ঘোড়ার ছবি দিয়ে প্রশ্ন করা হচ্ছে আহাদা হিমারুন, এটি কি একটি গাধা। তো যেহেতু গাধা না তাই উত্তর হচ্ছে লা, না। হাদা হিসানুন, হিসান মানে হচ্ছে ঘোড়া, হাদা হিসানুন, এটি একটি ঘোড়া। তারপরে উটের ছবি দেওয়া আছে, বলছে ওমা হাদা, এবং এটি কি। এই যেখানে ওয়াইয়ের ব্যবহার আসছে, ওয়াইয়ের ব্যবহার আসছে, ওয়াইয়ের ব্যবহার। তো ওয়া মানে হচ্ছে এবং বা ও, দুইটাই বোঝায়, ওয়া মানে এবং বা ও বোঝায়। তো ওয়ামা হাদা, এবং এটি কি বা ও এটি কি। তো বলতে পারি হাদা জামালুন, জামাল, জামাল মানে হচ্ছে উট, হাদা জামালুন, এটি একটি উট, হাদা জামালুন, এটি একটি উট। তারপরে মোরগের ছবি দেওয়া, বলছে মা হাদা, এই এটি কি। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলেন। এই ওবামা বিষয়টা যদি আরেকটু বলতেন।
ওয়ামা ওয়ামা না, মানে শুধু ওয়া আরকি। ওয়াটা সেপারেট। ওয়াটা হচ্ছে একটা হরফ আরকি, হরফ। আরবিতে পদ ৩ প্রকার, আমরা ১ম ক্লাসে বলেছিলাম আরকি যে এই ইসম, ফেল এবং হরফ। তো ওয়াটা হচ্ছে সেই হরফের অন্তর্ভুক্ত আরকি, হরফ। মানে অব্যয় আরকি। বা যেটাকে ইংলিশে বলা হয় কনজাংশন। কনজাংশন বলা হয় যে মানে সংযোজক অব্যয়। যার মাধ্যমে ২টা বাক্য বা ২টা শব্দের মধ্যে সংযুক্তি করা হয়। তো আগের বাক্যটা কি ছিল? আগের যে প্রশ্নটা ছিল আহাযা হিমারুন। ওই যে ঘোড়াকে দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে। এটি কি একটি ঘোড়া? তো এটা একটা প্রশ্ন। এবং ওয়ামা হাদা, এই ওয়াটা দ্বারা ওই প্রশ্নের সাথে এই প্রশ্নটাকে জুড়ে দেওয়া হয়েছে আরকি। এই ওয়াও এর মাধ্যমে ওই প্রশ্নের সাথে এই প্রশ্নটাকে জোড়া হয়েছে আরকি। যেমন এটি কি একটি ঘোড়া? এবং এটি কি? এটি কি একটি ঘোড়া এবং এটি কি? তো এই এবং এর দ্বারা ২ টা প্রশ্নকে আরকি সংযুক্ত করা হয়েছে আরকি। ২ টা প্রশ্নবোধক বাক্য। আহাদা হিমারুন, এটি কি একটি গাধা? এটা একটা বাক্য। এবং মা হাদা, এটি কি? এটা হচ্ছে গিয়ে আরেকটা বাক্য। ২ টা বাক্যের মাধ্যমে ওয়া এর মাধ্যমে সংযুক্ত করা হইছে আরকি। তো ২ টা প্রশ্নবোধক বাক্যকে সংযুক্ত করে প্রশ্ন করা হইছে। এটা ইচ্ছা করলে একসাথেও প্রশ্ন করা যাইত। কিন্তু এখন যেহেতু বইয়ের ১ম দিকে, তাই একসাথে প্রশ্ন করে নাই, একটু ভেঙে, ভেঙে করছে আরকি। যে ভেঙে, ভেঙে ব্যবহার দেখাচ্ছে। বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। ভাই কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি যে যদি এটাকে আমি বাংলায় যদি অনুবাদ করে যদি বলি তাহলে কি এবংটা কি আমি ১মেই বলবো নাকি পরে বললে ভালো হবে? এবং আগেই বলব, এবং এটি কি? মানে বাংলায় যেভাবে বলি সেভাবেই। এটি কি এবং এটি কি? এমনি করে বলি না, এটি কি এবং সেটি কি? তো এবংটা তো সামনেই বলি। মানে মাঝখানেই বলি। মানে ২য় বাক্যের শুরুতেই বলি। এটি কি? এটা একটা বাক্য। আরেকটা বাক্য হচ্ছে সেটি কি? তো মাঝখানে এবং। ২ টা বাক্যের মাধ্যমে সংযুক্ত করলাম। তো এই এবংটা তো ১ম এ বলতে পারব না। এবং এটি কি? সেটি কি? এমনি করে তো মানে কেউ বলে না সাধারণত। এবং এটি কি? সেটি কি? এমনি করে তো বলে না। এটি কি এবং সেটি কি? এভাবে প্রশ্ন করে। তো ওয়াও এর অনুবাদটা আগেই আসবে আরকি। এবংটা আগেই আসবে। যেই বাক্যে আসবে সেই বাক্যের শুরুতে ওয়াও থাকলে সেটা শুরুতেই আসবে। যেমন এখানে ওয়াওটা সামনে আছে, তাই এবংটা আগেই বলতে হবে। এবং এটি কি? বোঝা গেছে? জি ভাই, এবার পুরোপুরি বুঝতে পেরেছি। এরপরে মোরগের ছবি দেওয়া। তো বলছে মা হাদা, এটি কি? তো হাদা দিকুন। দিক মানে হচ্ছে মোরগ। তো এটি মোরগ, কিন্তু যেহেতু শেষে তানবিন আছে তাই একটি যুক্ত করব। হাদা দিকুন, এটি একটি মোরগ। তারপরে মান হাদা, মান মানে হচ্ছে কে, ব্যক্তিবাচক। কি? এটি কে না, ইনি কে? তো উত্তর হচ্ছে হাদা মুদাররিস। মুদাররিস। মুদাররিস মানে হচ্ছে শিক্ষক। তো হাদা মুদাররিস, ইনি শিক্ষক। যেহেতু সে তানভিন আছে তাই একজন যুক্ত করব ব্যক্তিবাচক হওয়ায়। হাদা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। ইনি একজন শিক্ষক। তারপর হচ্ছে আহাদা কমিসুন। আহাদা কমিসুন, এটি কি একটি জামা? এখানে রুমালের ছবি দেওয়া, রুমাল। তো বলছে হাদা কমিসুন, এটি কি একটি জামা? তো উত্তর হচ্ছে লা। প্রথমেই বলছে লা, না না বোধক করে দিল। তারপরে বলছে হাদা মিনদিলুন, না এটি একটি রুমাল। হাদা মিনদিল, মিনদিল মানে রুমাল। শেষে তানভিন আছে, আলিফ লাম নাই, অনির্দিষ্টতা জ্ঞাপক, তাই হাদা মিনদিল, এটি একটি রুমাল। এরপরে ইকরা ওয়াক্তুব তামরিন দেওয়া হয়েছে, পড়ো এবং লিখো। তো ১ নাম্বার হচ্ছে মা হাদা, ওই যে যেই শব্দগুলো আমরা নতুন করে পড়লাম, কলম, কুকুর, এই যে কুকুর পড়লাম, ঘোড়া, উট, তারপরে গাধা, ডাক্তার। তো এই শব্দগুলো এখন এগুলোর প্র্যাকটিস দিবে আরকি এখানে। এবং আমরা কি জবর জের পেশ ঠিক মতো মনে রাখতে পেরেছি কিনা, এবং কোন জায়গায় মারেফা নাকেরা, মানে মারেফা মানে নির্দিষ্ট আর নাকেরা মানে অনির্দিষ্ট, সেটা কি বুঝতে পারছি কিনা সেটা দেখবে আরকি। আর যেহেতু আমরা এখনো মারেফা পড়ি নাই, মানে আলিফ লামের ব্যবহার এখন আসেই নাই, তাই ওটা নিয়ে চিন্তা করতে হবে না। মানে যা পড়ছি তার মধ্যে মানে প্রশ্ন করা হবে এবং তার মধ্যে অনুশীলনী হবে। এর বাইরে থেকে কোনো কিছুই আসবে না। তো ১ নাম্বার যেমন বলছে মা হাদা, এটি কি? হাদা কলামুন, এটি একটি কলম। ২ নাম্বারটা হাদা কালবুন, এটি একটি কুকুর। তারপর একইভাবে ৫ নাম্বার দেখেন। ৫ নাম্বার বলছে আহাদা কালবুন, এটি কি একটি কুকুর? বলছে লা হাদা কিত্তুন, এটি একটি বিড়াল। তো এই যে শব্দগুলা পড়ছে ওগুলার ব্যবহার এখানে আসবে।
তো এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এটা নিজেরা প্র্যাকটিস করবেন। তাহলে ২ আছে দারসুস সানি, ২ নাম্বার পার্ট। ২ নাম্বার পার্টের বিষয়বস্তু হচ্ছে যালিকা। যালিকা। আমরা ঐদিন বলেছিলাম ১ম ক্লাসে যে ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনামের কথা। তো ইশারাবাচক সর্বনাম ২ প্রকার হয়। মানে এটা হচ্ছে দূরত্বের দিক থেকে ২ প্রকার। দূরত্ব। কোন বস্তুর সাথে দূরত্বের তুলনা করলে দূরত্বের দিক থেকে ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম ২ প্রকার। একটা হচ্ছে নিকটবর্তী বস্তুর জন্য ইশারা করার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে দূরবর্তী বস্তুকে ইশারা করার ক্ষেত্রে। একটা হচ্ছে নিকটবর্তী বস্তুকে ইশারা করার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে দূরবর্তী বস্তুকে ইশারা করার ক্ষেত্রে। তো আমরা গত অধ্যায় বা ১ম অধ্যায়ে পড়লাম হাযা, হাযা মানে হচ্ছে এটি। এটা ছিল নিকটবর্তী বস্তুর ক্ষেত্রে ইশারা করার জন্য। আর এখন যেই যালিকা দেখছি এটা হচ্ছে দূরবর্তী বস্তুকে ইশারা করার জন্য। যালিকা হচ্ছে দূরবর্তী বস্তুকে ইশারা করার জন্য। কোরআনের মধ্যে আমরা সূরা বাকারার মধ্যে দেখতে পাই যে যালিকাল কিতাব, যালিকাল কিতাব। তো আ যেটা আরকি মানে তাফসীরকারগণ বলছেন আরকি যে যালিকাল কিতাব দ্বারা এটা উদ্দেশ্য যে আমাদের সামনে যে কিতাবটা আছে এই মুহূর্তে মানে কোরআন এটা উদ্দেশ্য না। বরং কোরআনের যে কপি মানে লাউহে মাহফুজে যেটা সংরক্ষিত আছে ওইটা উদ্দেশ্য আরকি। তো এইজন্য অনেকে মানে অনেক মুফাসসিরগণ বলছেন আরকি যে এখানে যালিকা মানে হচ্ছে ওই সেই কিতাব আরকি। যালিকাল কিতাব। এই সেই কিতাব আরকি। তো এটা হচ্ছে কি ওই মানে লাউহে মাহফুজে সংরক্ষিত কিতাব। তো এইজন্য মানে দূরবর্তী বস্তুর ক্ষেত্রে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। তো ওই সেন্সে যদি নেই আরকি যে লাউহে মাহফুজে সংরক্ষিত কিতাব আমাদের সামনে মানে যেটা যে কোরআনটা আছে ওইটা না, ওই কপিটা না। তাহলে সেক্ষেত্রে জালিকার একটা সেন্স আসে। মানে ওইভাবে কল্পনা করা যায়। তো এখানে প্রশ্ন করছে ১ম এই ওই মায়ের ব্যবহার। মা দ্বারা প্রশ্ন করবে। মা মানে ক দীর্ঘইকার কি? আর হামজা দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে ক হ্রস্বইকার কি? মা দ্বারা প্রশ্ন করলে বিস্তারিত উত্তর চাইবে। বিস্তারিত উত্তর দেয়া লাগবে। বিস্তারিত উত্তর দেয়া লাগবে। আর দ্বারা প্রশ্ন করলে সংক্ষিপ্ত উত্তরেই শেষ করতে হবে। না হা বা না বলেই উত্তর দেয়া যাবে। হা বা না বলেই উত্তর দেওয়া যাবে। জি, মা দ্বারা প্রশ্ন করলে বিস্তারিত উত্তর দেয়া লাগবে। আর বা হামজা দ্বারা প্রশ্ন করলে বিস্তারিত উত্তর না দিয়ে সংক্ষিপ্ত উত্তর দিলেও চলবে। যেমন মা যালিকা। এখানে তারকার দিকে ইশারা করে বলা হচ্ছে মা যালিকা। এটি কি? সেটি কি? এখানে যালিকা মানে হচ্ছে সেটি। হাদা মানে পড়েছিলাম ইহা বা এটি আর যালিকা মানে হচ্ছে উহা বা সেটি। তো মা যালিকা। উহা কি বা সেটি এর মধ্যে আমরা একটি নিয়ে আসলাম একটি। অনুবাদের মধ্যে কি করলাম? একটি নিয়ে আসলাম একটি। কারণ কি? শেষে তানভিন আছে, আলিফ লাম নাই। কোন শব্দের সামনে যদি আলিফ লাম না থাকে, শেষ হরফে তানভিন থাকে তাহলে সেটা হচ্ছে কি? নাকেরা বা অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। তো এখানে আমরা একটি বলছি। যালিকা নাজমুন। সেটি একটি তারকা। যদি আলিফ লাম থাকতো আন নাজমু তখন বলতাম কি? তারকাটি। তখন শেষে একটা টি যুক্ত করতাম। তারকাটি। যালিকা নাজমুন। সেটি একটি তারকা। তারপর হচ্ছে হাযা মসজিদুন। হাযা মসজিদুন এখানে আবার ওই ওয়াও এর ব্যবহারটা আসবে ওয়াও। হাযা মসজিদুন। এটি একটি মসজিদ। হাযা এবং যালিকা এখানে ২ টার ব্যবহার একসাথে দেখাচ্ছে এখন। হাযা মসজিদুন। এটি একটি মসজিদ। হাযা মানে এটি। ওয়া যালিকা বাইতুন। এবং ওয়া হচ্ছে এবং যালিকা বাইতুন এবং সেটি একটি বাড়ি। সেটি একটি বাড়ি। হাযা মসজিদুন এটি একটি মসজিদ। ওয়া যালিকা বাইতুন এবং সেটি একটি বাড়ি। তো এখানে হাযা মসজিদুন এটি একটি পূর্ণাঙ্গ বাক্য। আবার যালিকা বাইতুন এটি একটি পূর্ণাঙ্গ বাক্য। মানে যেই কথা দ্বারা মনের ভাব প্রকাশ করা যায় এবং যিনি শ্রোতা তিনি বুঝতে পারেন। বক্তার কথা যদি শ্রোতা বুঝতে পারে তাহলেই তো সেটা মানে ভাষা। হাযা মসজিদুন এটা একটা বাক্য। আবার যালিকা বাইতুন এটা আরেকটা বাক্য। ২ টা বাক্যের মাঝখানে সংযোগ স্থাপন করছে ওয়াও, ওয়াও এর মাধ্যমে। তারপর হচ্ছে হাযা হিসানুন। হিসান মানে হচ্ছে ঘোড়া। হাযা হিসানুন এটি একটি ঘোড়া। ওয়া যালিকা হিমারুন। ওয়া যালিকা হিমারুন এটি একটি ঘোড়া।
ওয়াযালিকা হিমারুন, এবং সেটি একটি গাধা, সেটি একটি গাধা। তারপর হচ্ছে আযালিকা কালবুন, আযালিকা কালবুন, সেটি কি একটি কুকুর? আযালিকা কালবুন, সেটি কি একটি কুকুর? তো উত্তর হচ্ছে লা যালিকা কিত্তুন, না সেটি একটি বিড়াল। লা যালিকা কিত্তুন, না সেটি একটি বিড়াল। তারপরে বলছে মা যালিকা, মা যালিকা সেটি কি? খাটের ছবি দেওয়া। তো উত্তর হচ্ছে যালিকা সারিরুন, যালিকা সারিরুন, সেটি একটি খাট। আবার এখানে মানের ব্যবহার নিয়ে আসছে। প্রথম অধ্যায়ে যে আমরা মা, হামজা এবং মান তিনটা বিষয় দেখেছিলাম প্রশ্ন করার। মা এবং হচ্ছে বস্তুবাচক বিষয় প্রশ্ন করার জন্য, আর মান হচ্ছে ব্যক্তিবাচক সত্তার ক্ষেত্রে প্রশ্ন করার জন্য। তো মান হাদা, ইনি কে? মান দ্বারা প্রশ্ন করলে তখন বলবো না এটি কে। বাচ্চা হলে বলবো এটিকে, আর যদি বড় ব্যক্তি হয় তাহলে বলবো ইনি কে। মান হাদা, ইনি কে। ওয়ামান যালিকা, এবং তিনি কে। ইনি কে এবং তিনি কে। হাদা মুদাররিসুন, উত্তর দিচ্ছে হাদা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। ওয়া যালিকা ইমামুন, এবং তিনি একজন নেতা বা ইমাম, তিনি একজন নেতা বা ইমাম। তারপর প্রশ্ন করছে মা যালিকা সেটি কি? মা যালিকা সেটি কি? যালিকা হাজারুন, হাজার মানে পাথর। হাজারে আসওয়াদ, যে ওই হাজারে আসওয়াদ হাজার। যালিকা হাজারুন, সেটি একটি পাথর। তারপর হচ্ছে হাদা সুক্কারুন, চিনি, চিনি দেওয়া, চিনি মানে সুক্কার। এই সুক্কার থেকে ইংলিশের সুগার, সুগার আসছে সুক্কার থেকে। হাদা সুক্কারুন, এটি হলো চিনি। চিনি তো আর মানে একটি দুইটি দ্বারা পরিমাপ করা যায় না। চিনি, চিনি তো আর একটি দুইটি বলে পরিমাপ করা যায় না। যেহেতু চিনি আর কি ওজন করা হয়, তাই এটার পরিমাপ পরিমাপ বলতে হবে আর কি, যে এত কেজি অত কেজি। তো এখন তো আর ওই কেজির পরিমাপটা আমাদের সামনে নাই, তো বলছে সরাসরি বলছে হাদা সুক্কার, বলছে এটি হলো চিনি। অনুবাদের সময় কি বলবো? এটি হলো চিনি। আরবিতে এই হলো কথাটা নাই। আরবি বলার সময় এই হলো কথাটা আসে না, হলো, এটি হলো চিনি, এই হলোটা থাকে না, কিন্তু এটা অনুবাদের সময় আসে আর কি। হাদা সুক্কারুন, এটি হলো চিনি। ওয়াযালিকা লাবানুন, এবং এটি হলো দুধ, এবং সেটি হলো দুধ। লাবান মানে হচ্ছে দুধ, লাবান মানে হচ্ছে দুধ, এবং সেটি হলো দুধ। এটি হলো চিনি এবং সেটি হলো দুধ। তারপর আবারও তামরিন দিয়েছে এখানে ছোট করে। এ করো ওয়াক্তব, পড়ো এবং লিখো। এক নাম্বার, ওই যে যে শব্দগুলো নতুন করে পড়লাম, সুক্কার সুগার, ইমাম নেতা, হাজার মানে পাথর, মুদাররিস শিক্ষক, কাল মানে কুকুর, এই বিষয়গুলো এখানে আবার আসবে। আর এখানে আপনারা ওই অধ্যায় থেকে যা পড়েছেন সেই অনুযায়ী বুঝতে পেরেছেন কিনা সেটা এখানে বাস্তবায়ন করবেন, এবং এগুলো জবরজের পেজ দিয়ে গ্রুপের মধ্যে সাবমিট করতে পারেন, সাবমিট করবেন যে আপনি বুঝতে পারছেন লেখাগুলো। তাহলে আমি এটা দেখে দিব আর কি, আমি ওটা দেখে দিব যে আপনি এটা বুঝতে পারছেন কিনা, কোন জায়গায় জবরজের পেশ হচ্ছে। আপাতত কিন্তু আমরা এখনো জবর এবং জেরের মধ্যে প্রবেশ করি নাই। আমরা যা পড়ছি তার মধ্য থেকেই তামরিন আসবে বা অনুশীলনী আসবে। অধ্যায়ে যা পড়বো তা থেকেই অনুশীলন করা হবে, মানে অধ্যায়গুলোর মধ্যে আর কি, মানে অনুশীলনীর মধ্যে। এর বাইরে থেকে লেখক কিছুই দিবেন না, কারণ যা পড়ি নাই তা দিয়ে আর তো কোনো মানে নাই। তো আমরা ওই জবর জের কিছুই পড়ি নাই, তো এটা ভয় পাওয়ার কিছু নাই, জবর জের আসবে। আলিফ লাম এখনো পড়িনি, তো আলিফ লাম আসবে, এটাও হবে না এখানে। তো যেমনি আছে অমনি হবে, যা পড়েছি তাই হবে। তারপর এখানে বলেছে আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দসমূহ। ইমামুন একজন নেতা, হাজারুন একটি পাথর, সুক্কারুন চিনি, আর লাবানুন মানে হচ্ছে দুধ। তো আজকে এখানেই শেষ। এরপরে আলিফ লামের বিষয়টা আসবে তো, এবং এখানে আরো কিছু বিষয় আছে নতুন বিষয়। তাই আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাস আমার আগামী সপ্তাহ থেকে মাদ্রাসায় পরীক্ষা শুরু হবে। তো পরীক্ষা আর কি এই মানে আগামী সপ্তাহ মানে শনিবার থেকে আর কি, আগামীকালকে থেকে, এবং এটা নেক্সট উইকের শনিবার পর্যন্ত চলবে আর কি। তো এর মধ্যে ফজরের পড়ানো আর কি, পড়ানো কঠিন হবে। আর যদি পড়ায়ও তাহলে হয়তো বা আধা ঘন্টার জন্য পড়াতে পারবো। এই ফজরের পরে পড়াই তাহলে আধা ঘন্টা। আর যদি ফজরের পরে না পড়াই তাহলে ধরে নিবেন যে মাগরিবের পর পড়াবো ইনশাল্লাহ। মাগরিব বা ইশার পরে এটা রেডি থাকবেন, মাগরিব বা ইশার পরে রেডি থাকবেন, আমি মাগরিব বা ইশার পরে লিঙ্ক দিব।
মাগরিব বা ইশার পরে ১ ঘন্টা করা যেতে পারে। আর যদি সকালে বেলা পড়াই কোনো কারণবশত, তাহলে ০.৫ ঘন্টা ক্লাস হবে। মানে আগামী ১ সপ্তাহের জন্য আরকি। আর পরীক্ষা শেষে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন আছে নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর কোনো প্রশ্ন নেই। জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।